বলা হয় রিয়েল ভালোবাসা বা ট্রু লাভ শুধুমাত্র তার সাথেই হয়, ওই যে উপরে যিনি বসে আছেন, ভগবান, ঈশ্বর বা তুমি তাকে যেই নামেই ডাকো না কেন। রিয়েল ভালোবাসা শুধু তার সাথেই হয়। আর যদি তোমার কোনো মানুষের সাথে সত্যি রিয়েল ভালোবাসা হয়ে যায়, তাহলে বুঝে নিও ওই মানুষটাই তোমার জন্য ঈশ্বর। হ্যাঁ, আমাদের লাইফে অনেক সময় এরকম একটা মানুষ আমাদের জীবনে আসে, যেই মানুষটা ঈশ্বরের রূপ ধারণ করে আমাদের লাইফে এসে আমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে পাল্টে দেয়। এই মানুষটা এমন একটা সময় তোমার জীবনে আসে যখন তুমি সত্যি অনেক একা। এরকম হয়। আর আই এম শিওর তোমাদের মধ্যে অনেকজন আজকে আমার এই কথার সাথে রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে যে আমি যেটা বলছি সেটা সত্যি। ঈশ্বর পৃথিবীতে আসতে পারে না, সে একটা কোনো রূপ ধারণ করে আমাদের লাইফে অনেক সময় আসে যখন আমরা সত্যি অনেক কষ্টে থাকি। আজকে এই বিষয় নিয়েই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা এটার সাথে রিলেট করতে পারবে। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমি এরকম নিজের লাইফে প্রচুর গল্প শুনেছি, রিয়েল গল্প, আর অনেকজনই আমাকে ফোন করে, তাদের সাথে কথা বলি। আমি একটা জিনিস দেখেছি যে যখন সত্যি তুমি লাইফে পড়ে যাচ্ছ, মানে আর ওঠার তোমার কাছে ক্ষমতাটা নেই, তখন কেউ না কেউ তোমার লাইফে এসে তোমার লাইফটাকে চেঞ্জ করে দেবে। কেউ না কেউ এসে নিজের হাত দিয়ে তোমাকে তুলে উপরে নিয়ে আসবে। আর সেই মানুষটা কে? সেই মানুষটা ওই সময় তোমার জীবনে ভগবান। এমন হয়, আর এমন প্রচুর লোকেদের সাথে হয়েছে। এক সময় আমি নিজের লাইফে যেই স্টেজে ছিলাম, যেই ফেজে ছিলাম, সেখানে আমি সত্যি ঈশ্বরকে এক্সপিরিয়েন্স করেছি। এই কথাটা আমি কখনোই বলে বোঝাতে পারবো না, বা এই গল্প কখনোই হয়তো তোমাদের শোনাতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি যে উপরে একজন আছেন যিনি আমাদের দেখছেন। তোমার কর্ম যদি ভালো থাকে, উনি তোমাকে ঠিক রাস্তা দেখাবে। এমন হতেই পারে না যে তুমি একদম হেরে যাবে লাইফে। তুমি ততদিন হারবে না যতদিন তুমি হারতে চাও না, যতদিন তুমি চেষ্টা করে যাবে, শেষমেশ উনি এসে তোমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। অনেক সময় না আমাদের লাইফে এরকম একটা মানুষ আসে, এটা হয়তো সবার সাথে হয় না, কিন্তু কিছু মানুষ আছে যারা এরকম এক্সপিরিয়েন্স করেছে, যে একটা মানুষ যার প্রতি তুমি হঠাৎ প্রেমে পড়ে গেছো, হঠাৎ এই মানুষটা তোমার খুব ক্লোজ হয়ে গেছে, আর এই মানুষটার সাথে তুমি যেটা ফিল করো সেটা তুমি আর কারুর সাথেই করোনি। এই মানুষটা একটা অদ্ভুতভাবে তোমার ভেতরে নিজের একটা ছাপ ছেড়ে দিয়েছে। তুমি খুব ভালো করে জানো যে এই মানুষটা কখনোই তোমার খারাপ চাইবে না। এই একটা এমন মানুষ যার উপরে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। এই মানুষটা কে এবং এই মানুষটা কেন এসেছে তোমার জীবনে? যদি এমন হয়ে থাকে যে এই মুহূর্তে তুমি খুব কষ্টে ছিলে, এই মুহূর্তে নয়, সরি, তুমি হয়তো নিজের লাইফে অনেক কষ্টে ছিলে, আর এমন সময় এই মানুষটা তোমার লাইফে এন্ট্রি নিয়েছে, হঠাৎ করেই এসছে, কোথা থেকে এসছে তুমি জানো না, তুমি এমন কোনো কল্পনাও করোনি যে এমন কোনো মানুষ তোমার জীবনে আসবে যে এসে তোমাকে বাঁচাবে, আর হঠাৎই এই মানুষটা তোমার জীবনে চলে এসেছে। এই মানুষটা তোমার জীবনে চলে এসেছে, আর এই মানুষটা তোমাকে যেইভাবে তোমার লাইফে খুশি এনেছে, যেইভাবে তোমায় ভালোবাসা দিয়েছে, রেসপেক্ট দিয়েছে,
যেইভাবে তোমায় সেই ভালোবাসা দিয়েছে যেটা তুমি ডিজার্ভ করো, সেটার আগে তোমাকে কেউ দেয়নি। এই মানুষটা কে? অনেক সময় না আমাদের কিছু পাস্ট কর্মা থাকে, কিছু ঋণ থাকে যেটা শোধ করা বাকি থাকে। এই মানুষটা তোমার জীবনে এখন এসেছে কেন কি এই সময় তোমার সবচেয়ে বেশি দরকার ছিল একজনকে। যে উপরে যিনি বসে আছেন উনি জানেন যে আমার বাচ্চাটা এখান থেকে আর লড়ে উঠতে পারবে না, এবার আমাকে আসতে হবে। তখনই সে তোমার লাইফে এমন একটা মানুষকে পাঠিয়ে দেয় যে মানুষটার জন্য হয়তো তুমি গত জন্মে কিছু করেছিলে, সেই মানুষটা এই জন্মে ভগবানের রূপ ধারণ করে তোমার জীবনে এসেছে এবং তোমার জীবনটাকে পাল্টেও দিচ্ছে। এবার বিষয়টা হচ্ছে, আমাকে তোমরা জানিও যদি তোমাদের এমন কোনো পরিস্থিতি থেকে থাকে, তাহলে এটাও শিওর আমি এখনই বলে দিতে পারি যে তোমাদের এমন কিছু পরিস্থিতি আছে যে তোমরা হয়তো এক হতে পারবে না। যদি এমন হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের এমন একটা পরিস্থিতি আছে যেখানে তোমরা এক হতে পারবে না, আর এটা খুব কষ্টকর। যেই মানুষটা তোমার জীবনটা পাল্টে দিল, যেই মানুষটা তোমায় এত কিছু শিখিয়েছে, এত কিছু বুঝিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, সেই মানুষটা যখন ছেড়ে দিয়ে চলে যায় বা এমন একটা পরিস্থিতি আসে যেখানে তুমি জানো যে এই মানুষটা এবার আমার জীবন থেকে হয়তো চলে যাবে, তখন খুব কষ্ট হয়। আমরা খুব চেষ্টা করি সেই মানুষটাকে ধরে রাখার, কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে উপরে যিনি বসে আছেন ওনার দরকার তো পৃথিবীতে সবার, তাই না? তো সে তোমার কাছে হয়তো সব সময়ের জন্য থাকবে না, কিন্তু বিশ্বাস করো তার ওপরে, এটা নিয়ে খুশি থাকো, এটা নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করো যে ঈশ্বর তোমার লাইফে এসেছে একটা মানুষের রূপে, আর এসে তোমার জীবনটাকে উনি পাল্টে দিয়েছে। আমি সবসময় বলি যে যখন তুমি আর উঠতে পারবে না, যখন তোমার মনে হবে যে সবকিছু শেষ হয়ে গেছে, তখন উনি নিজে পৃথিবীতে কোন একটা মানুষের রূপ ধারণ করে সাথে ভালোবাসা নিয়ে তোমার জীবনটাকে পাল্টে দেবে। আমাকে অনেকজন বলে যে তুই কেন এই ভালোবাসা কি রে, ফালতু, এগুলো নিয়ে কি হবে জেনে, দেশের কি হবে এই ভালোবাসার কথাবার্তা জেনে, এইসব। কিন্তু তারা এটা বোঝে না যে এই পৃথিবীর সৃষ্টিটাই ভালোবাসা নিয়ে হয়েছে। ভালোবাসাই কোথাও না কোথাও সবকিছু। আমার কাছে এমন অনেক লোকেদের ফোন আসে যাদের লাইফে সবকিছুই আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছুই আছে, শুধু ভালোবাসাটা নেই। সেই টাকাটা খরচা করার জন্য একটা মানুষ নেই, একটা মানুষ এমন নেই যাকে সে দুটো কথা বলবে। তাই ভালোবাসা সবাই পায় না, আর যে ভালোবাসা পায় তার আর কিছু প্রয়োজন লাগে না, বিশ্বাস করো আর কিছু লাগে না। কিন্তু আমরা মানুষ তো, আমরা অনেক সেলফিশ, আমরা ভালোবাসার সাথে আরো অনেক কিছু চাই, এটাও চাই, ওটাও চাই, সেটাও চাই, সবকিছু চাই। আমরা গ্রেটফুল নয়, আমরা ভালোবাসা পেলেও আমরা নিজেকে লাকি ফিল করি না, তাই জন্য সেই ভালোবাসার ভ্যালুটাও বুঝি না, সেই ভালোবাসাটাকে ধরে রাখতে চাই। ধরে রাখার চেষ্টা করো না, যেটা ঈশ্বর তোমাকে দিয়েছে তার জন্য অলওয়েজ বি গ্রেটফুল। আমি নিজেকেও এটা সবসময় বলি, কেন আমিও মানুষ, আমিও সেলফিশ হয়ে যাই অনেক সময়, কিন্তু তারপরে নিজেকে এটাই বোঝাই যে যেটা আমি পেয়েছি সেটাও হয়তো অনেকজন পায় না, তাই অলওয়েজ বি গ্রেটফুল। এটা আমি নিজেকেও বলি আর তোমাদের সাথেও এটাই শেয়ার করছি। তাই যে সম্পর্কটা এখন হয়েছে, যে মানুষটা তোমার সাথে এখন আছে, তার সাথে ভালো সময় কাটাও। কখন তোমরা আলাদা হয়ে যাবে এটা তো কেউই জানে না। আলাদা হতে তো ভালোও লাগে না, কিন্তু এই টাইমটা খুব প্রিসিয়াস, এই টাইমটা আর আসবে না। তাই এই টাইমটা খুব ভালো করে কাটাও, একে অপরকে সম্মান করো, একে অপরের কাছ থেকে শেখো, একে অপরের পাশে দাঁড়াও, যতদিন সাথে আছো একে অপরকে ভালোবাসো, মন খুলে ভালোবাসো, কেন সেটা সবাই করতে পারে না। তাই এই ভালোবাসাটাকে ঈশ্বরের একটা গিফট হিসেবে, একটা ব্লেসিং, একটা আশীর্বাদ হিসেবে
নিজের কাছে, নিজের মনের ভেতরে সামলে সেটাকে রেখে দাও। এই ভালোবাসা সবাই পায় না, এটা নিয়ে মন খারাপ করো না। হ্যাঁ, চোখে জল আসবে, মন খারাপ তো হবেই, কিন্তু যখনই মন খারাপ হবে তার নামটা নিয়ে নিও, উনি তো সবসময়ই আছে। এই পৃথিবীতে না কেউ থাকুক কিংবা না থাকুক, উপরে যিনি বসে আছেন উনি সবসময় তোমার পাশে আছে আর তোমাকে শুনছে। উনি কখনোই তোমাকে ছেড়ে যাবে না। আলটিমেটলি তোমাকে যদি কেউ বোঝে সেটা হচ্ছে উনি। তাই তার উপরে বিশ্বাস রাখো, ভালোবাসার উপরে বিশ্বাস রাখো। ভালোবাসায় সেলফিশ হয়ে যেও না, স্বার্থপর হয়ে যেও না। যেটা আছে সেটাকে সম্মান করো আর এগিয়ে যাও, লাইফে সব ভালোই হবে। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কতজনের ভালো লেগেছে আমি জানি না, তোমরা কতজন কানেক্ট করতে পেরেছো সেটাও জানি না। যদি কানেক্ট করতে পারো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মতামত। আমার ভিডিওস দেখতে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবাই ভালো থেকো।